নমস্কার বন্ধুরা, গার্ডেন রাইসের রেসিপি নিয়ে এলাম। কিভাবে করতে হয় চলুন স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এখানে প্রথমে কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হলে 1 চামচ বাটার দিয়ে নিলাম। বাটারটা একটু মেল্ট হবে, ঘুরিয়ে নিচ্ছি। তারপরে 3টে ডিম অল্প নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। এটাকে ভুজিয়া করে নেব। অনেকে চিকেন দিয়েও করে, আবার এগ দিয়েও করা যায়। আমি এখানে এগ দিয়ে দেখাচ্ছি। ডিমের ভুজিয়া তৈরি হয়ে গেছে। এরপরে কড়াইয়ে আর একটু সাদা তেল দিয়ে নিলাম। যেহেতু বাটার দিয়ে করব এই জন্য তেলটা খুব অল্প দিয়েছি। তারপরে 3 চামচ মতন বাটার দিয়ে নেব। গার্ডেন রাইসটা বাটারেই বেশি ভালো হয়, খেতে সুন্দর গন্ধ হয়, সুস্বাদু হয়। ওই জন্যে বাটারই দিচ্ছি একটু বেশি করে। বাটারটা একটু মেল্ট হয়ে যাক। তারপরে রসুন ফোড়ন দেবো। মেল্ট হয়ে এসছে। এখানে কয়েকটা শুকনো লঙ্কা আগে দিয়ে নিলাম, 8-10টা শুকনো লঙ্কা দিয়ে নিলাম। একটু ভাজা ভাজা হবে। তারপরে 8-10টা রসুনের কোয়া দিয়ে নিলাম, গোটা গোটাই রসুন দিলাম। একটু ব্রাউন করে ভাজবো, গন্ধ বেরোনো অবধি ভাজতে হবে। লালচে হয়ে আসছে কালারটা। এরপর পালং শাকটা দেবো। পুরো লাল হয়ে গেছে। এই সময় আমি বড় 1 আঁটি পালং শাক এখানে দিয়ে নিচ্ছি। পালং শাকটা একটু চেপে চেপে দেবো। একটু জলটা শুকিয়ে গেলেই একদম কমে যাবে। একটু বেশি করে দিয়ে নিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে নেবো, তাতেই কমে যাবে। পুরো পাতাগুলোই দিয়েছি। এই সময় আস্তে করে একটু চাপা দিয়ে নিলাম। এবার এটা নিজে নিজেই তৈরি হয়ে যাবে। জল আর দিতে লাগেনি, শাক থেকে অনেক জল বেরিয়েছে। জলটা একটু কমে আসলে একটু ভালো করে শুকনো শুকনো করে নেব। তারপরে 1/2 চামচ সোয়া সস দিয়ে নিলাম। গার্ডেন রাইসের এটাই মেন মশলা, পালং শাক। এই সময় লবণটা দিয়ে নিলাম। শাকটা কমে এসছে, এই সময় লবণটা বোঝা যাবে। লবণটা দিয়ে নিলাম। পালং শাক না দিলে কিন্তু গার্ডেন রাইসটা হবে না, গার্ডেনের কালারটা আসবে না। জলটা একটু মরে গেলে তারপরে এটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। আর একটু জলটা মেরে নিতে হবে। শুকিয়ে মোটামুটি এসছে। এখানে আমি 2 থালা ভাত করে নিয়েছি। প্রথমে 1 থালা ভাতের মধ্যে অল্প লবণ ছড়িয়ে নিচ্ছি। খুব সামান্য লবণটা ছড়িয়ে নিচ্ছি। তারপরে এই যে শাকটা, এটা 2টো ভাগে ভাগ করে নেব। প্রথমে অর্ধেক ভাগ একটা ভাতে মেশাবো, আর একটা ভাতে অর্ধেকটা মেশাবো। ডবল লেয়ারে করব, সেই জন্যে আলাদা করে নিয়েছি। কড়াইয়ে আবার একটু সাদা তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে আবার একটু বাটার দিয়ে নিলাম। বাটারটা মেল্ট হবে, নইলে আগে দিলে বাটারটা পুড়ে যেত, ওই জন্য তেল দিয়ে নিয়েছি। গলে এসছে। এই সময় আবার কয়েক টুকরো রসুন দিয়ে নিলাম। ভাতটাকে ফ্রাই করব বলে রসুনের গন্ধটা খুব ভালো আসবে। রসুনটা ফ্রাই হচ্ছে, কালার এসে গেছে মোটামুটি। এরপরে একটু আদার কয়েক কুচো টুকরো দিয়ে দিলাম, আদার টুকরো দিয়ে দিলাম। দিয়ে এটা আবার একটু ভাজছি। ভাজা হয়ে গেলে একটু একটু করে ভাতটা দিয়ে নেব। যে 1 থালা ভাত প্রথমে রেখেছি সেটা আগে করছি, ওই জন্যে রসুন আর আদা ভেজে নিচ্ছি বাটার দিয়ে। হালকা ব্রাউন করে একটুখানি করে ভাজতে হবে। একটু ভাজা ভাজা হলে তারপরে যে অর্ধেক শাকটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে নেব। আস্তে আস্তে করে ছড়িয়ে দিতে হবে যাতে সমস্ত ভাতটার মধ্যে মিশে যায়। একটু একটু করে খুন্তি দিয়ে একটু একটু করে ধৈর্য ধরে নেড়ে নিতে হবে। ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। সমস্ত ভাতটা আস্তে আস্তে করে মাখিয়ে নিলে পুরো গ্রিন কালারটা চলে আসবে। রাত্রেবেলা করছি বলে এফেক্টটা ঠিক আসেনি, একদম সুন্দর একটা গ্রিন কালার চলে আসে। যেমন পালং শাকের কালার হয় তেমনই চলে আসে।
আর বাকি যে শাকটা ছিল সেটা আবার প্যানে গরম করছি। ওই ভাতটা সরিয়ে রেখেছি, আর প্যানে আবার যে অর্ধেক শাক ছিল সেটা গরম করে এবার ওপর থেকে ভাতটা ছড়িয়ে দেবো। আর এক থালা যে ভাত ছিল সেটা ওপর থেকে ছড়িয়ে দেবো। তাহলে দুটো লেয়ারে আমার ভাতটা হয়ে গেল। এটাকেও মিশিয়ে নেব। তারপরে সমস্ত ভাতটা একবারে একটু একটু করে মেশাবো। আগে ভাতের ওপর শাক দিয়েছিলাম, এবারে শাকের ওপর ভাত দিলাম। এটাকেও একটু একটু করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশে যাচ্ছে। ভাতটা একটু শক্ত রাখতে হবে, নইলে ভেঙে যেতে পারে। একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, যত বাষ্পটা বেরিয়ে যাবে তত ঝরঝরে হবে। এইভাবে ছড়িয়ে দিলে বাষ্পটা বেরিয়ে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হবে। প্রথম লেয়ারটা দিয়ে নিয়েছি, তারপরে দ্বিতীয় যে লেয়ারটা করেছি সেটাও দিয়ে নিলাম। একটা গামলার মধ্যে রেখে হাতা দিয়ে পুরো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এভাবে ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার পরে সুন্দর একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এরপরে থালার মধ্যে ঢেলে পরিবেশন করার আগে ডিম ভুজিয়া ওপর থেকে ছেড়ে ছেড়ে দেবো। এই যে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, আর গোলমরিচ দেবো। দারুণ সুন্দর খেতে হয়। রসুন বাটা, শুকনো লঙ্কার যে পেস্টটা শাকটা দিয়ে করেছি, দারুণ টেস্ট হয়। এটা চিকেনের যে কোনো একটা প্রিপারেশনের সঙ্গে জমে যায়। এই গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি। চিকেনের আলাদা প্রিপারেশন করেছি বলে এখানে আমি চিকেন দিইনি, চিকেনও দেওয়া যায়। এরপরে সুন্দর করে গার্নিশের জন্য একটুখানি করে গাজর ছোট ছোট টুকরো করে কেটে ছড়িয়ে দিচ্ছি, যাতে দেখতে ভাল লাগে। আপনারা শসা বা পেঁয়াজও ছড়িয়ে দিতে পারেন, দারুণ টেস্টি হয়, খুব সুন্দর লাগে। প্লিজ একবার ট্রাই করবেন। আর যদি ভাল লাগে আমাকে একটু জানাবেন বন্ধুরা। আর একটু ডিমের ভুজিয়া ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে প্লেটে দেওয়ার আগে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। নমস্কার।